নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে সন্ধে ওই 7টার মতো। আমরা চলে এসেছি হচ্ছে ওল্ডামে। এখানে আছে আজকে একটা গান বাজনার খুব সুন্দর একটা অনুষ্ঠান। তার নাজমা আমাকে কালকে কল দিয়েছিল, কল দিয়ে বললো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তোমরা কি আসতে পারবে? সবাই মিলে প্লিজ চলে এসো, তাহলে সবাই মিলে একসাথে আমরা কজন মিলে খুব সুন্দর আনন্দ করা যাবে, গান বাজনা করা যাবে, তার সাথে খাওয়া দাওয়া। তা সমস্ত মিলিয়ে দারুণ সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন। তা আমরা সবাই মিলে সেখানে পৌঁছেও গিয়েছিলাম। সকাল থেকে ছিল হচ্ছে আমার অফিস, বাড়ি ফিরেছি 6টায় ফিরে কোনো রকমে শাড়িটা পরে তারপর 7টার মধ্যে পৌঁছে গেছি হচ্ছে তোমার ওল্ডামে। যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, সবাই চলেও এসছে, আমরা একদম লেটে গিয়ে পৌঁছালাম। দেখো কি সুন্দর টেবিলে সবাই মিলে চারিদিকে বসে আছি, গল্প গুজব করছি, সাথে অনুষ্ঠানও এনজয় করছি, দারুণ ভালো লাগছে। সারা দিনের যে একটা অফিসের ক্লান্তি ছিল, সেই ক্লান্তিটা সবার সাথে দেখা হতে কোথায় যেন দূর হয়ে গেল। সত্যি এইসব মানুষজনগুলো না থাকলে বিদেশের মাটিতে আমরা একা একা কী যে করতাম জানি না, মানে একা একা আমাদের যে কি হতো ভগবানই জানে। এই মানুষজনগুলো আছে বলেই আমরা এত এনার্জি নিয়ে এখানে কাজকর্ম করতে পারি, সাথে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোই যোগদান করতে পারি। প্রথমে অভিনন্দন জানাবেন, বিকজ আমাদের এই অনুষ্ঠানটাকে সফলভাবে সম্পন্ন করার জন্য তারাই হচ্ছে আমাদেরকে পিছনে থেকে সহায়তা করেছেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানে ওল্ডামে এই যে ব্যাঙ্কোয়েট হলটা, এত সুন্দর ডেকোরেশন দেখে চোখ ধাঁধানো, খুব ভালো লাগছে। চারিদিকে সাদা ফুলের ডেকোরেশন, মানে সাদা ফুল দেখলেই, সাদা তো শান্তির জিনিস, মনে কোথাও গিয়ে একটা আলাদা শান্তি ফিল হয়। চলো একটু তোমাদের রোজলিন দিদির নাচটা একটু শেয়ার করি তোমাদের সাথে। যতটুকু পারলাম আমাদের গান বাজনার নাচ সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়ায় তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আছেই, তার সাথে প্রথম পাতেই চলে আসছে হচ্ছে স্যালাড, একটা মিক্স স্যালাড একবারে আমাদের দেশি স্টাইলে, সাথে আছে হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, ল্যাম্বের কষা, তার সাথে আছে সাদা ভাত, ডাল, আর হচ্ছে তোমার চিকেন রোস্ট। সত্যি খাবার দাবারগুলো এত অপূর্ব অসাধারণ রান্না হয়েছিল, কি বলবো। মানে বহুত দিন পর সেই বাড়িতে এরকম অসাধারণ রান্না খেয়ে এসেছি, আবার প্রায় 1 মাস পর এরকম একটা বাইরে এসে অসাধারণ খাবার দাবার খেলাম, তার সাথে খুব সুন্দর একটা অনুষ্ঠানে যোগদানও করলাম। মনটা এত ভালো হয়ে গেল কি বলবো, বাড়ি আসার যে মন খারাপটা 1 মাস ধরে ছিল সেটা মনে হচ্ছে কোথাও গিয়ে একটু কমে গেল। যাই হোক, আজকের এই খাওয়া দাওয়া দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমাদের কাজের ফাঁকে তোমাদের ভালোবাসার জন্য যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।